সমুদ্রের অতল গহীনে এক রহস্যময় রাজত্বের অধিপতি হাঙর। হাজার হাজার বছর ধরে এই প্রাণী সমুদ্রের জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করে আসছে। আমরা প্রায়ই হাঙরকে ভয়ঙ্কর ও আক্রমণাত্মক প্রাণী হিসেবে কল্পনা করি। সিনেমার দৃশ্যগুলোতে রক্তপিপাসু দানব হিসেবে তুলে ধরা হয়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। হাঙর সমুদ্রের পরিবেশ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ, যাদের ছাড়া সাগরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। আজকের পর্বে আমরা জানব হাঙরের প্রজাতি, শারীরিক বৈশিষ্ট্য, আচরণ, খাদ্যাভ্যাস, প্রজনন প্রক্রিয়া, পরিবেশগত ভূমিকা, মানুষের সাথে সম্পর্ক, হুমকি ও সংরক্ষণ প্রচেষ্টা, সবকিছুই। হাঙরের পরিচয় ও প্রজাতিগত বৈচিত্র্য। হাঙর হল চন্ডিচোথাইস শ্রেণীর অন্তর্গত এক প্রকার মাছ, যাদের দেহ হাড়ের পরিবর্তে অস্থিত্ব দ্বারা গঠিত। বর্তমানে প্রায় 500টিরও বেশি প্রজাতি সারা বিশ্বব্যাপী বিদ্যমান। প্রধান প্রজাতি: গ্রেট হোয়াইট শার্ক, বিশ্বের সবচেয়ে পরিচিত হাঙর, দৈর্ঘ্য 6 মিটার পর্যন্ত হতে পারে। টাইগার শার্ক, বাঘের ডোরার মতো শরীরের নকশা। হ্যামারহেড শার্ক, হাতুড়ির মতো মাথা, অসাধারণ ইন্দ্রিয় শক্তি। হোয়েল শার্ক, বিশ্বের সবচেয়ে বড় মাছ, দৈর্ঘ্য প্রায় 12 থেকে 14 মিটার, তবে সম্পূর্ণ নিরহ ও প্লাঙ্কটন ভোজী। ব্লু শার্ক, মাকো শার্ক, নার্স শার্ক, রিপ শার্ক প্রভৃতি অসংখ্য প্রজাতি আছে। দেহ গঠন: হাঙরের শরীরে হাড় নেই, হালকা ও নমনীয় কার্টিলেজ দিয়ে তৈরি। দাঁতের কোনো স্থায়ী সেট নেই, নতুন দাঁত ক্রমাগত গজায়। তাদের ঘ্রাণ শক্তি এত তীব্র যে কয়েক কিলোমিটার দূর থেকে রক্তের গন্ধ পায়। খাদ্যাভ্যাস ও শিকার কৌশল: হাঙরের খাদ্যাভ্যাস প্রজাতিভেদে ভিন্ন। কিছু প্রজাতি মাংসাশী, কিছু প্লাঙ্কটন ভোজী। শিকার কৌশল: অ্যাম্বুশ প্রিডেটর, যেমন গ্রেট হোয়াইট, হঠাৎ আক্রমণ করে। গ্রুপ হান্টার, হ্যামারহেড প্রায়ই দলে শিকার করে। ফিল্টার ফিডার, হোয়েল শার্ক মুখ খুলে সাঁতার কাটে, প্লাঙ্কটন চেকে খায়। তাদের ইলেকট্রোরিসেপ্টর অঙ্গ শিকারের ক্ষুদ্রতম বৈদ্যুতিক সংকেত শনাক্ত করতে পারে। প্রজনন ও জীবনচক্র: হাঙরের প্রজনন পদ্ধতি বেশ অনন্য। কেউ ডিম পাড়ে, কেউ ডিম পেটে রেখে দেয়, আবার কেউ সরাসরি জীবন্ত বাচ্চা জন্ম দেয়। গর্ভকাল: প্রজাতি ভেদে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত হতে পারে। জন্মের পরপরই বাচ্চারা স্বাধীন হয়ে যায়। পরিবেশগত ভূমিকা ও গুরুত্ব: হাঙর সমুদ্রের শীর্ষ শিকারী। তারা দুর্বল ও অসুস্থ প্রাণী শিকার করে, ফলে প্রজাতির সুস্থতা বজায় থাকে। সামুদ্রিক খাদ্যচক্র রক্ষা: হাঙর না থাকলে মাঝারি স্তরের শিকারীরা অতিরিক্ত বৃদ্ধি পায়, যা প্লাঙ্কটন থেকে প্রবাল প্রাচীর পর্যন্ত প্রভাবিত করে। কার্বন সঞ্চালন প্রক্রিয়ার অবদান: বড় মাছ শিকার করে খাদ্য শৃঙ্খলের ভারসাম্য রক্ষা করে। মানুষের সাথে সম্পর্ক ও হুমকি। ভ্রান্ত ধারণা: মানুষের উপর হাঙরের আক্রমণ খুবই বিরল। প্রতি বছর গড়ে মাত্র 70 থেকে 80টি আক্রমণের ঘটনা ঘটে, যার মধ্যে মৃত্যুর সংখ্যা প্রায় 5 থেকে 10টি। বাস্তব হুমকি: অতিরিক্ত শিকার, হাঙরের পাখনা সংগ্রহ করে স্যুপ বানানো হয়। আবাসস্থল ধ্বংস, প্রবাল প্রাচীর ধ্বংস, দূষণ। আবহাওয়া পরিবর্তন: সমুদ্রের উষ্ণায়ন ও অম্লীকরণ তাদের জীবনে প্রভাব ফেলে। সংরক্ষণ প্রচেষ্টা: আন্তর্জাতিক আইন, সিটিস চুক্তিতে বহু প্রজাতি সুরক্ষিত। মেরিন প্রোটেক্টেড এরিয়া, হাঙর অভয়ারণ্য। জনসচেতনতা, ডকুমেন্টারি গবেষণা প্রকল্প।
বাংলাদেশের বঙ্গোপসাগরে হাঙরের উপস্থিতি রয়েছে, বিশেষ করে সেন্ট মার্টিন ও কক্সবাজার উপকূলে। সাম্প্রতিককালে হাঙরের সংখ্যা হ্রাস পাওয়ায় গবেষণা ও সংরক্ষণের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। হাঙর শুধুমাত্র এক ভয়ঙ্করী প্রাণী নয়, এটি সমুদ্রের জীবনধারার ভারসাম্যের মূল চাবিকাঠি। হাঙরকে রক্ষা করা মানে সমুদ্রকে রক্ষা করা, আর সমুদ্র রক্ষা মানে আমাদের পৃথিবীকে রক্ষা করা। বন্ধুরা, হাঙরের এই অদ্ভুত এবং বিস্ময়কর জগৎ সম্পর্কে আপনার কি মত? আপনি কি মনে করেন হাঙরকে নিয়ে আমাদের ভুল ধারণা বদলানো উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন, যাতে এমন অজানা জগতের চমকপ্রদ গল্প আপনার কাছে সবার আগে পৌঁছায়।